সো হে গাইস, শুভ সকাল। তো অনেকদিন পরে কিন্তু তোমাদের সঙ্গে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটার পরে যেই ভিডিওটা দেখবে হয়তো আমরা দীঘার ব্লগ দেবো। তো যাই তোমাদের বলেই দিলাম সারপ্রাইজটা যে আমরা যাচ্ছি দীঘাতে। আর এখন একটু এসছি ভাই কাজে, মানে রঙের কাজে। তো কাজ টাজ করছি, আর জুতো থেকে বুঝতেই পারছো ভাই রং ফং লাগানো। তো যাক, এখন কিন্তু শুভ আর আমি মানে জলেশ্বরে যাব। মানে আজকে কাজ নেই, কাজ কমপ্লিট হয়ে গেছে। তো দেন এর জন্য এখন যাচ্ছি আমরা জলেশ্বরে, মানে যেখানে যেখানে যাই সেখানে সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো বেশি না কথা বলে আমার ছোট্ট ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো হে গাইস, আমি তোমাদের ছোট ভাই জয়ন। বেশি না কথা বলে আজকের ভিডিও শুরু করবেন তখন। চলো শুরু করা যাক। যাই দেখতে পাচ্ছি এখন কিন্তু ভাই জলেশ্বরের মানে জলেশ্বর মন্দিরটা ওই মানে ওই দিকটায়, আর আমরা কিন্তু ভাই আসবো এই মাঠের মাঝখানে। মানে এই জায়গার লোকেশনটা দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলের লাগছে। কিন্তু আর এখন একটু গাড়ি চালানো শিখবে, মানে ওই 4 চাকা চালানো শিখবে। বাইক তো ভাই পারতো, মানে রাইডার এই 4 চাকা চালানো শিখবে, এর জন্য আর কি এখানে আসা। আর ওই জলেশ্বর মন্দিরে গিয়ে ওখানে গিয়ে তো ভাই চিল করবো আর তোমাদের সঙ্গে ফুলটু শেয়ার করবো। সো যে ফাইনালি কিন্তু এখন চলে এসেছি ভাই জলেশ্বর মন্দিরে ওখানে। আর দেখতেই পাচ্ছি ওখানে একটা 4 চাকা দেখছি, ওখানে কিন্তু মানে যাদের সঙ্গে এসেছি আর কি তারা কিন্তু গাড়ি চালানো শিখছে। কারণ সবকটাই বন্ধু, তো একটা বন্ধু মানে গাড়ি চালানো পুরো পারফেক্ট, ওই আর কি মানে আর দুইজনকে শেখাচ্ছে গাড়ি চালানো। আর আমি কিন্তু বাইকের উপরে বসে আছি, কারণ ভাই আমার ওর মধ্যে বসে থাকতে বোরিং লাগছে, কারণ গাড়ি থামাচ্ছে আর হলো চালাচ্ছে। জলেশ্বর মন্দির এখানে এসেছেন, মন্দিরটা লুক দেখতে পাচ্ছ ভাই মারাত্মক লেভেলে লাগছে। আর কয়েকদিন আগে কিন্তু এই জায়গাটায় মেলা হলো দেখতে পাচ্ছি। এখনো কিন্তু দোকান মানে খোলেনি। আর সন্ধ্যেবেলা ভাই ক্যাফে যাব, মানে যেই ক্যাফেটা এখন রেগুলারলি যাই, কারণ এখানে আমি এসেছি একটা কাজের উদ্দেশ্যে, মানে কাজ করছি রঙের কাজ। আর সন্ধ্যে হলে একটু মানে ছুটি পাচ্ছি, সন্ধ্যের সময় ছুটি যাচ্ছে, তারপর চান করে আর কি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ছেলেবেলা কিন্তু গাড়ি চালানো শিখছে। আর এখানে পুকুরটা দেখতে পাচ্ছ সেই লাগে, সেই ওয়েদারটা কিন্তু মারাত্মক লেভেলে 0.5 দেখায় ভাই, দেখতে পাচ্ছ সেই লাগছে, কিন্তু মারাত্মক লেভেলে লাগছে। তো এই জায়গায় একটু পরে কিন্তু ভাই আমরা মন্দিরের দিকে যাবো। আর যখন মন্দিরের দিকে যাবো তখন আলাদা রকমের ভিউ আসবে। ওখানে গিয়ে কিন্তু ভাই তোমাদের সঙ্গে ফুলটু শেয়ার করবো। তো যাই হোক ফাইনালি কিন্তু এখন যাচ্ছে মন্দিরের দিকে, কারণ ওরা কিন্তু ভাই 4 চাকা চালানো মানে যেটুকু পারলে এখন শিখলো। আর এখন কিন্তু দুইজনে কিন্তু যাচ্ছে মন্দিরের লোকেশনটা দেখতে পাচ্ছ, মানে হচ্ছে পুরো গাছের উপরে কিন্তু, আর উপরে কিন্তু মানে আলাদা রকমের ভিউ লাগছে, মারাত্মক লোকেশন জায়গাটা। এখন দিন যাচ্ছি মন্দিরের দিকে, কারণ মন্দিরের লোকেশনটা দেখতে পাচ্ছ। কদিন আগে এখানে মেলা হলো, আসতে পারলাম না কিছু কাজের জন্য আর কি, বিজি ছিলাম এর জন্য। আর এখন কিন্তু আসলে মন্দিরে, এখানে মন্দিরের লোকেশনটা উফ সেই লাগছে। এখানে এসে মানে আলাদা রকম একটা ভালোবাসার জায়গা, মানে কি। আর এখানে দেখতে পাচ্ছি এই যে পাথরগুলো, মানে ইটগুলো বান্ধা লাল সুতো দিয়ে, এগুলো কিন্তু মনস্কামনা পূর্ণ করার জন্য, তাই তো ভাই? মনস্কামনা পূর্ণ করার জন্য কিন্তু বান্ধা আর কি, মানে যাদের যেমন মানে ইচ্ছা তারা তাদের ইচ্ছা পূরণ করার জন্য ইটগুলো বান্ধে, মানে লাল সুতো দিয়ে, তাই তো? আমার হয়নি কি গার্লফ্রেন্ডের জন্য সবাই তাই, ওরা কি করবো, ওরা এখন মেয়েদের প্রতি আমি ভালোবাসা নেই, মনস্কামনার জন্য পূর্ণ। ওর মেয়েরা বলে যে যেন আমি একবারে 100টা প্রেম করতে পারি, তাদের টাকা মারতে পারি, এইসব বলে। মানে সব মেয়ে না, তোমরা কিন্তু মাইন্ড করো না, মানে সব মেয়েদের বলছিল। আর ছেলেরা সত্যি সত্যি ভালোবাসে মন্দির, ঠিক আছে, কিন্তু ছেলেরাই বাস খায়, যেরকম আমি বাস খাই এখন সিঙ্গেল, বেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এই জন্য এখন সিঙ্গেল আসি, মানে তার জন্য কষ্ট হয়, কি করবো, কষ্ট হতে দাও, অসুবিধা নেই। আর ভাই প্রেম টেম করছি না, সিঙ্গেলই বেস্ট। আর এখান থেকে এখন বেরোবো, বেরিয়ে দেন এখন যাবো কোথায়, আড্ডা দিন। ও এরা এখানে বসে আড্ডা দেয়, সেই জায়গায় যাবো। তারপরে দিন বিকেলবেলা তো ক্যাফে যাবো। আর ক্যাফের লোকটা তোমাদের একদিনও দেখায়নি, প্রায় সময় যাই ক্যাফে, মানে ডেলি কাজ করে দেন আমরা যাই ক্যাফেতে। আর ওই ক্যাফের লোকটা ভাই মারাত্মক লেভেলের। তো এখন যাচ্ছি ভাই, এরা যেখানে আড্ডা দেয় সেখানে। তো চলো ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে যাক এখন এমন একটা জায়গায় আসতাম না ভাই, দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু মানে নদী টাইপের, মানে পুকুর, তাই তো? ডুও বাউন্ড, মানে ডুও বলে এগুলো। লোকেশনটা ভাই দেখতে পাচ্ছি, দুপাশ দিয়ে মাঠ, আর মাঝখান দিয়ে কিন্তু রাস্তার, এই রাস্তাতে কিন্তু ভাই আমরা দুজন যাচ্ছি এখন মানে ঘুরতে, মানে এরা যেখানে আড্ডা মারে সেখানে যাচ্ছে। আজকে যেহেতু কাজ নেই এর জন্য আর কি আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি বাইক করে। দিনে এরকম লোকেশনে মানে নদীর পাড়ে বা ডুও বাউন্ডের পাড়ে একটু বিয়ার খাবার মজাই আলাদা হয়, যেটা সত্যি সেটাই বললাম তোমাদের সঙ্গে। এই ওয়েদারের মধ্যে একটু বিয়ার হবে আর কি লাগবে। হ্যাঁ, এখানে যদি বক্স খেয়ে কেউ গাড়ি নিয়ে ওঠে না, সোজা যায়। কি কারণ হয়েছে এই জায়গাতে গাড়ি নিয়ে যায়,
আমরা বিয়ার টিয়ার খাই এই জায়গাটা বসে। মানে যাই ফাইনালি কিন্তু এখন আসলাম ভাই এইরকম একটা লোকেশন, আর এই জায়গার লোকেশনটা দেখতে পাচ্ছ ভাই পুরো মারাত্মক লেভেলের লাগছে কিন্তু। আর এখানে আমার সিনেমাটিক শট নেওয়ার মতো অভিভাবক কেউ নেই, আর এরা কিন্তু পারবে না সিনেমাটিক শট নিতে। এই জন্য আর কি তোমাদের সঙ্গে সিনেমাটিক শট তেমন একটা শেয়ার করতে পারবো না, যেমন পারি তেমনই আর কি শেয়ার করবো। আর এই জায়গার লোকেশনটা মারাত্মক লেভেলের লাগছে। আর এখানে নিয়ে আসলো শুভ, ছেলে কি দেখছি হাত আছে দেখছি কিন্তু হাতে কি তোর এই যে হাতে কি তোর হাতে হাতে এই যে দেখি দেখে ভাল লাগে কি ওটা বিড়ি খাস 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 হ্যাঁ ভাল লাগে। ছেলেবেলে এখানে বসে বিড়ি টানছে, মানে তুই খাস নাই? আমি দেখছিলাম বিড়ি খাস তুই, হেভি লাগে। বল বাবা ভাই তোর বাবা খাই বলে তুই খাবি? তোর বাবা কি বিড়ি খায়? শান্তি তাহলে। আর তুই লক্ষ্মী বাহ। আর আমাদের ওইদিকে কটা ছেলেবেলে আছে খাই হলো শান্তি, এর জন্য বাজার ঠাপায় যায় আনতি। আর এরা খাই কি, এটা কি লক্ষ্মী। কটা কাল ভেতর এখন একটাই আছে, একটা একটা। সো যাই ফাইনালি কিন্তু ভাই আমরা ছিলাম পুরো ওই পাশটায়, মানে ওই পাশটা মানে নদীর দিকে, মানে বাঙড়ের দিকে, সরি নদীর দিকে বাঙড়। তো ওখান থেকে কিন্তু বেরিয়ে গেছি 2 ঘন্টা 3 ঘন্টার মতো কিন্তু ওখানে বসলাম, মানে গেম টেম খেলতে ছেলেবেলা, মানে ফ্রি ফায়ার। আর ওখানে বসে বসে আড্ডা মারছিলাম। আর এখন দিন আমরা দুজন কিন্তু আরেকটা মন্দিরে ওখানে যাবো, তারপরে সন্ধ্যাবেলা তো ক্যাফে যাবো, আর গিয়ে তো মেয়েদের সঙ্গে দেখা হবে, মানে অনেক মেয়ে আসবে, গার্লফ্রেন্ড আসবে, মানে আরেকটা বন্ধু আছে শান্তনু, তার গার্লফ্রেন্ড আসবে, আর আমরা সিঙ্গেল থাকবো। গার্লফ্রেন্ড আর আমি সিঙ্গেল ভাই, যেহেতু ভাই আমি প্রেম করবো না ভাই, সিঙ্গেল ইন দ্য বেস্ট লাইফ সেটা মনে করি, কিন্তু না একটা লাইফে একদম দরকার। আর আমার কারোর দরকার নেই, যে ছিল আর এখন আপাতত নেই। যাই হোক এখন চলো একটা মন্দিরের দিকে গিয়ে মনে হচ্ছে। যাই হোক যে মন্দিরটার ওখানে যাবো বলছিলাম, সেই মন্দিরটার ওখানে কিন্তু চলে এসছে। আর মন্দিরটা কিন্তু এই যে ভাই দেখতে পাচ্ছি লোকেশনটা, মানে হেভি লাগছে বলো। এই মন্দিরটা কিন্তু মানে কিন্তু এটাও সীতাপুরের মন্দির। আর এই যে ব্রিজটা মারাত্মক লেভেলে লাগছে, 0.5 আরও ভালো লাগছে, সেই লেভেলে লাগছে কিন্তু। মানে এইসব ওয়েদারের মধ্যে ঘোরার মজাই ভাই আলাদা রকমের। আর এটা কিন্তু সবাই দেখাচ্ছে মানে অনেকদিন পরে কিন্তু ভিডিও করছি, মানে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর কি। তো এখন কিন্তু চলে এসেছি ভাই আমরা যেই ক্যাফে আর কি এখন আসি, সেই ক্যাফটা কিন্তু চলে এসছে। আর আমাদের সঙ্গে দেখা করতে চলে এসছে কিন্তু মানে দাদা বলতে পারো, উত্তর দিনাজপুর থেকে এসছে। তো কেমন আছো তাই বলো? খুব ভালো। হ্যাঁ খুব ভালো। আর তুমি কেমন আছো? ভালো। বাড়ি কোথায়? উত্তর দিনাজপুর। আর আমাদের এই চাঁদপাড়ার এখানে মানে ফুলছড়া ক্যাম্পে থাকো তাই তো? আর্মির জন্য আর কি মানে কাজ বাজ করছে নাকি? মানে ট্রেনিং করছে তাই তো? যাক অনেক দূর থেকে মানে এসছে, আর এখানে আর কি থাকে, এর জন্য আর কি দেখা করতে পারলো। অনেকদিন ধরে বলছি যে চয়নদা দেখা করবো, কিন্তু বয়স কিন্তু আমাদের থেকে বেশি, তাই দাদা বলে সম্মানটা দেয়, মানে কি বলবো, মানে বন্ধু হিসাবে ধরলে হয়। তো যাই দেখা করে বলছিল, তো আজকে কিন্তু ফাইনালি দেখা করে নিলাম আমরা। তো তোমার সঙ্গে দেখা করে কিন্তু খুব ভালো লাগলো। আর চাটা অর্ডার দিলাম, আর এখন চাটা খাবো, মানে ঠান্ডার দিনে বা গরমের দিনে আমাদের ব্লগে ভাই চা ছাড়া জমে না, চাটা খাওয়া যায়।